ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের প্রথম অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের আলোচনাগুলো শেষ পেয়েছে। এরপর আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে থার্ড সেমিস্টারের বই রয়েছে, নিমাই প্রামাণিক বাবুর বই, সেই বইয়ের অনুশীলনীগুলো আমরা আলোচনা করব বা অনুশীলনীগুলো আমরা অ্যান্সার করব। অনেক জায়গাতে দেখলাম যে অ্যান্সার দিয়েছে, কিন্তু সেই উত্তরের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। সেই সমস্যা তোমাদের যাতে না হয় সেই জন্য নিমাই প্রামাণিক লেখকের যে বই, সেই বইটির আমরা অনুশীলনী সমাধান করব এবং অন্যান্য যে লেখকের বইগুলো রয়েছে সেই বইয়ের এমসিকিউ আলোচনা তোমাদের দেওয়া হয়েছে। তোমরা আলোচনাগুলো দেখলে সেখানে পেয়ে যাবে। সেই এমসিকিউ গুলো পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ এর পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডগুলো তোমরা পাবে প্রথম অধ্যায়ের যে পাঠগুলি আলোচনা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই নিমাই প্রামাণিক বাবুর যে বই, সেই বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর আলোচনাতে। এই আলোচনাতে শুধুমাত্র আমরা অ্যান্সারটাই দেব। ঠিক আছে, তোমরা দেখো। বইতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। শুধুমাত্র কোশ্চেনটা পড়ছি এবং তার অ্যান্সারটা বলছি। প্রথম কোশ্চেন, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? বার্নেট। ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? ফ্রিডম্যান। তিনে তারিখ, সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন ওয়াল্টার লিবম্যান। দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছেন কে? ওয়াল্টার লিবম্যান। পাঁচের দাগে, ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে 1947 সাল থেকে বা খ্রিস্টাব্দ থেকে। এটা তোমরা পেয়ে যাবে নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেখানে 2 নম্বর পেজে। কেন বললাম পেজ নাম্বার সেটা আমরা আলোচনা শেষে বলছি। 6 দাগে, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। 1947 খ্রিস্টাব্দের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলাম্বিয়ায় প্রদত্ত ভাষণে একথা বলেছিলেন কে? বার্নার বারুচ। 1823 খ্রিস্টাব্দ থেকে অনুসৃত তার মনোরনীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। 9 দাগে, ঠান্ডা লড়াইকে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব বলে চিহ্নিত করেছেন কে? অপশনগুলো দেখে নেবে। অ্যান্সার হবে সাবেকি গোঁড়া অভিমতের প্রবক্তারা। পরের কোয়েশ্চেন, কমিনফর্ম গঠন করেছিলেন কে? স্তালিন। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন কে? সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা। 12, মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটেছে বলে মনে করেন কারা? সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তারা। ইউরোপের অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য 1948 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ন্যাটো, NATO। সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিল 1949 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি কি ছিল? প্রতিরোধের নীতি। 1949 খ্রিস্টাব্দের
জানুয়ারি মাসে ক্যামেকন গঠন করেছিল কে? সোভিয়েত ইউনিয়ন। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জন্মগ্রহণ করেছিল কবে? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিনফর্ম গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন। সিয়াটো গঠিত হয় 1954 খ্রিস্টাব্দে। ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে বা সালে। 1964 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল অ্যান্সার ভিয়েতনাম যুদ্ধ। 1954 খ্রিস্টাব্দে আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানির জাতীয়করণ করেছিল। একের দাগের অ্যান্সার বা এর দাগের অ্যান্সারটি গুয়েতেমালার আরবেঞ্জ সরকার। 1956 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেছিলেন কে? নিকিতা ক্রুশেভ, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা। 26 ইউরোপের সময়তান্ত্রিক রাষ্ট্রগুলি 1955 খ্রিস্টাব্দের 14 মে যে চুক্তি করেছিল তা কি বা কি নামে পরিচিত? ওয়ারসো প্যাক্ট বা ওয়ারস। কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে অন্যভাবে। 27 ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ে ল্যাতিন আমেরিকার দেশগুলিকে সোভিয়েত ইউনিয়নের তথা কমিউনিজমের প্রভাবমুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সংস্থাটি গঠন করেছিল তার নাম কি? তার নাম আমেরিকার যুক্তরাষ্ট্র সংস্থা বা OAS। এটা ফুল ফর্ম পড়ে, ফুল ফর্মটা দেওয়া আছে, দেখে নেবে। 28 দাগের কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্ততা ছিল 1959 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পরে যে সময়কালটি সেই সময়কালটিকে তাঁতাত বলে, মানে 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে অ্যান্সার সি এরটা। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে। ঠান্ডা লড়াইয়ের তাঁতাত পর্যায়টি পরিব্যাপ্ত ছিল কোন সময়কাল পর্যন্ত? 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। পারমাণবিক প্রসার রোধ চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1968 খ্রিস্টাব্দে বা সালে। সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন কে? মাও জেদং। চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল কত সালে? 1971 খ্রিস্টাব্দে বা সালে। দাঁতাতের পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম ঠান্ডা লড়াই শুরু হয় কোথায়? মধ্যপ্রাচ্যে। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা সোভিয়েত ইউনিয়নেরও হয়েছিল। সেটা কোন যুদ্ধে? সেটা আফগানিস্তান যুদ্ধে। বিশ্ব রাজনীতি দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দ্বিমেরুকেন্দ্রিকতা এবং সুবিন্যস্ত বা কঠোর দ্বিমেরুকেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন কে? কৌলম্বিস ও উলফে, এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী। সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে একমেরুকেন্দ্রিক বিশ্ব। কোশ্চেনটা ভালো করে পড়বে। সামরিক দিক থেকে জোট নিরপেক্ষতা বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না, এ কথা বলেছেন কে? JW বার্টন।
1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছিল তা কি নামে পরিচিত? সেটা হচ্ছে পঞ্চশীল নীতি বা পঞ্চশীল চুক্তি। তাহলে ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়েছিল। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। বাদুং সম্মেলনে গৃহীত হয়েছিল 10টি নীতি। এইটা নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে তার 24 পেজে রয়েছে। কেন পেজ নম্বরটা বললাম সেটা লাস্টে বলছি। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেড সম্মেলন বা বেলগ্রেডে। জোট নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তেহরানে। জোট নিরপেক্ষ আন্দোলনের তেহরান শীর্ষ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব, মানে কোন মহাসচিব? বান কি মুন। এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা পাবে এই বইটির 36 নম্বর পেজে। 45 জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহরুকে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 46 বেলগ্রেড শীর্ষ সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন কে? রাজীব গান্ধী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। শার্ম এল শেখ শীর্ষ সম্মেলনে, যেটা হয়েছিল 2009 সালে, সাম্প্রতিককালের অর্থনৈতিক মন্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছিলেন কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ও দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পর থেকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির উপযোগী করে জোট নিরপেক্ষ আন্দোলনকে ঢেলে সাজাবার কথা ঘোষণা করা হয়েছিল কোন সম্মেলনে? তেহরান সম্মেলনে। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে, এই মন্তব্যটি করেছেন কে? এই মন্তব্যটি করেছেন শ্রীমতী রাইস। বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে জোট নিরপেক্ষতা সমাধিস্থ হয়েছে, এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন এদের কেউ নয়, মানে উপরে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন এদের কেউই এই কথা বলেননি। 51 দাগে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? 120। 1989 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বেলগ্রেড শীর্ষ সম্মেলনে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন কে? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব জেভিয়ার প্যারিস দ্য ক্রুয়েরাল, ইনি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরু বিশ্বের উদ্ভব হয়, এই কোশ্চেনটা ভুল আছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এক মেরু বিশ্বের উদ্ভব হয়, এইভাবে কোশ্চেনটা পড়তে পারো। বা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরুতার অবসান হয়, এইভাবেও কোশ্চেনটা দেখতে পারো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 1991 খ্রিস্টাব্দ। কোশ্চেনটা একটু ভুল আছে। 54 দাগের কোশ্চেন, নিম্নের যে বিষয়টি শক থেরাপির সঙ্গে যুক্ত সেটি কোনটি? এটার অ্যান্সার নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা। মানে যখন দ্বিমেরুকরণ রাজনীতির শেষ হয় তখন সারা বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কুক্ষিগত করার জন্য এই নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি করেছিল। IMF, WBর মতো আন্তর্জাতিক সংগঠনগুলো গড়ে তুলেছিল। 55 দাগের কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশগুলি প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয়? অ্যান্সার ডি এর দাগের A ও B উভয়েই, মানে ইয়েমেন এবং লিবিয়া এ দুটি প্যারিস চুক্তির সঙ্গে সংযুক্ত দেশ নয়।
পরে কোয়েশ্চেন, গ্লাসনোস্ট ও পেরিস্তৈরিকা নীতি দুটির প্রবর্তক কে? গর্বাচেপ। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্য থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করো। ভুল বিবৃতিটা হচ্ছে এটাই, সোভিয়েত ইউনিয়ন কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতা করেনি, করেছিল। সেই জন্যই তো দ্বিমেরু বিশ্বের উদ্ভব হয়েছিল। তাহলে এই বিবৃতিটা ভুল। সল্ট টু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1961 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। ন্যাম এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বেলগ্রেড। তাহলে 1961 বেলগ্রেড শহর। ন্যাম বলতে জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার বারুচ। এখানে কিন্তু ওয়াল্টার লিহম্যান অপশানে নেই। দেখবে যেখানে ওয়াল্টার লিহম্যান থাকবে সেখানে বার্নার বারুচ থাকবে না, আর বার্নার বারুচ থাকলে ওয়াল্টার লিহম্যান থাকবেন না, মানে দুটি অপশন একসঙ্গে থাকবে না। কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল। মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কত সালে? 1956 খ্রিস্টাব্দে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন সময়? ঠান্ডা লড়াইয়ের সময়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। সি এর দাগের অপশান। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত খ্রিস্টাব্দে? 1991 খ্রিস্টাব্দে। কার উদ্যোগে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত বা গঠিত হয়েছিল? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে। আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1941 খ্রিস্টাব্দে। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ব বা জানব। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2005 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা পাবে 177 পেজ, মানে এই নিমাই বাবুর যে বইটি রয়েছে এই বইটিতে। কেন বললাম? বলার কারণ হচ্ছে 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের। সেই চুক্তি স্বাক্ষর করার জন্য এসেছিল, মানে ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্র এসেছিল 2005 সালে, কিন্তু সেটা স্বাক্ষর হয় 2007-8 সাল নাগাদ। এই বিষয়টিকে নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব, সেখানে এটা বিস্তারিত দেওয়া আছে। তবে এই বই অনুসারে 2005 খ্রিস্টাব্দ এর অ্যান্সার। ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? ন্যাটো গঠিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1648 খ্রিস্টাব্দে। 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটি বা বইটির লেখক কে? E.H. কার। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? নিকিতা ক্রুশেভ, সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান। বার্লিন অবরোধ করে কে? সোভিয়েত ইউনিয়ন। দ্বিমেরুতার উদ্ভব হয়েছিল কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1968 খ্রিস্টাব্দে। সল্ট 1 স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্টার্ট এর পুরো নাম কি? স্টার্ট এর পুরো নাম স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। সল্ট 2 স্বাক্ষরিত হয়েছিল কবে? সল্ট 2 স্বাক্ষরিত হয় 1979 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমাদের সামনে এমসিকিউ
যেগুলো হয় সেগুলো আলোচনা করলাম। পরের দিন আমরা শূন্যস্থান, মানে এই প্রথম অধ্যায় থেকে যে শূন্যস্থানগুলো হয় সেই শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই বইয়ের অনুশীলনীগুলো আমরা পাটে পাটে আলোচনা করব। এই কোশ্চেনগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা পেজ নাম্বারটা আলোচনা করেছি, কারণ এই বইয়েতে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেই অ্যান্সারগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ভুল আছে। এই জন্য তোমাদের পেজ ধরে ধরে বলা হয়েছে, যাতে তোমরা অ্যান্সারটা সহজে বুঝতে পারো। ঠিক আছে? তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে, বন্ধু বান্ধবদের আলোচনাগুলো শেয়ার করবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।